আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি বলছো তুমি জেজে? স্বাক্ষর বাবা অধিরাজ সেন শর্মা? আরশি যখন রক্তের প্রয়োজন হয়েছিল তখন ওই ব্লাড ডোনারকে মম মেরে ফেলার চেষ্টা করেছিল যাতে যাতে আরশি রক্ত না পেয়ে মারা যায়। কথা হয়েছিল না আপনাদের সঙ্গে, আমরা ব্লাড নিতে এসেছি। রক্তিমবাবু কোথায়? সে কি, রক্ত তো নিয়ে গেল এই মাত্র। আরে তুই কি মানুষ? হ্যাঁ, ইচ্ছে করছে মেরে মুখ ফাট- না সাক্ষ্য, দাঁড়াও দাঁড়াও, এখনো তো আসল কথাটাই জানা হয়নি। প্রতিশোধ নিতে আমাকে মারতে চাইলে আমি বুঝলাম, কিন্তু কাকিমাকে মারতে চাইলে কেন? আর সব থেকে বড় কথা, সাক্ষ্য তোমার কি ক্ষতি করেছে? হ্যাঁ আমি জানি তোমার ওর ওপর রাগ আছে, তুমি ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারোনি কারণ তোমার সেই ট্যালেন্টই নেই, কিন্তু সাক্ষ্যকে হঠাৎ মারতে চাইলে কেন তুমি? বলো। কি করব কি এবার? না বললে তোরা সত্যি আমাকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলবে। সাক্ষ্যজিৎকে না মারলে আমার আমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যেত। ক্ষতি? কি এমন ক্ষতি হতো তোমার? বলো কি এমন ক্ষতি হতো? না না আরশি, ও এমনি এমনি মুখ খুলবে না। বলছি বলছি আমি বলছি সব বলবো আমি। সাক্ষ্য আসলে ওই চ্যাটার্জি ফ্যামিলির ছেলে নয়। হোয়াট ননসেন্স! এসব কি আজে বাজে কথা বলছিস তুই? দেখ, সত্যিটা বল, না হলে কিন্তু। আমি এক ফোঁটাও মিথ্যে বলছি না, সব সত্যি কথা বলছি। আমার ড্যাড সাক্ষ্যর আসল বাবা অধিরাজ সেন শর্মা। কি 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 বলছো তুমি এসব? কি বলছো তুমি জেজে? সাক্ষ্যর বাবা অধিরাজ সেন শর্মা? ড্যাডের ফার্স্ট ওয়াইফের সন্তানই হলো সাক্ষ্যজিৎ। আর শুভজিৎ বাবু? শুভজিৎ চ্যাটার্জি বাড়ির আসল ছেলে। সাক্ষ্যর কাকিমা নিজে এই কথাগুলো আমার মমকে সব বলেছিল। কাকিমা? না 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 না, এটা হতে পারে না। মেজো কাকি এসব কেন বলতে যাবে? না না, ও মিথ্যে বলছে। আরে ও মিথ্যে কথা বলছো, একটা মিথ্যেবাদী। ওর কথা বিশ্বাস করছো তুমি? এই এই সত্যিটা বল, সত্যিটা বল। কি না বললে কিন্তু সাক্ষ্য এরকম করে না। শান্ত। আরে ও মিথ্যে কথা বলছে। মেজো কাকি কেন এসব কথা? দাঁড়াও। এই মেজো কাকিমা সত্যি তোমার মমকে এগুলো বলেছে? হ্যাঁ হ্যাঁ, কাকিমা যে সত্যি বলছে তার প্রমাণ পেলে কি করে? সাক্ষ্যর কাকিমা আমার মমকে নিজে সাক্ষ্যর ডিএনএ স্যাম্পেল এনে দিয়েছিল, আর সেই স্যাম্পেলের সাথে আমার ড্যাডের ডিএনএ 98% ম্যাচ করে গিয়েছে। ডিএনএ কিছু খুঁজছো তুমি? হ্যাঁ, ওই চিরুনি খুঁজছি। চিরুনি? সাক্ষ্য মেজো কাকিমা সেই জন্য তোমার ঘর থেকে চিরুনি নিয়ে গেছিল। চিরুনিতে লেগে থাকা তোমার চুলগুলো ওরা ডিএনএ স্যাম্পল হিসেবে ব্যবহার করেছে। এই, আর এসব জানার পরই তোমরা কাকিমাকে মেরে ফেলতে চেয়েছিলে? গাড়ি চাপা দিয়ে কাকিমাকে মেরে ফেলতে চেয়েছিলে, তাই তো? কি হলো বলো? বলবে না তুমি? বলবে না? হ্যাঁ বলবি না? হ্যাঁ
বলছি বলছি হ্যাঁ, আমরা এই সাক্ষ্যচিতের কাকিমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার ব্যবস্থা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। কাকিমা বেঁচে যায়। ভেবেছিলাম সাক্ষ্যচিত যদি পুরো সত্যিটা জেনে যায়, পুরো সম্পত্তির ওপরও ভাগ বসাতে চাইবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতাম না। তাই শেষ পর্যন্ত সাক্ষ্যচিতকে একেবারে শুট করে এই পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এত বড় সত্যিটা কাকিমা কি করে জানলো? আমি আর এর বেশি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি আর। আরশি, একটা গুড নিউজ আছে। আপনার কাকিমার জ্ঞান ফিরেছে। অলোকে যে যে নিজের মুখে ওর আর ওর মায়ের করা অন্যায়ের কথা স্বীকার করেছে, ওই ক্যামেরা রেকর্ড আছে সবটা। ওকে, অ্যারেস্ট হিম বৈশালী। ওকে স্যার, হলো ওকে। আমি আসছি। আমাকে ইমিডিয়েটলি একবার হসপিটালে যেতে হবে। হসপিটালে যেতে হবে, মেজো কাকির সাথে কথা বলতে হবে। মেজো কাকির কাছ থেকে জানতে হবে মেজো কাকি এত বড় সত্যিটা কি করে জানলো। জানতে হবে মেজো কাকি এত বড় সত্যিটা কি করে জানলো। আর যতক্ষণ না আমি এটা জানতে পারছি, আমি নিজেকে শান্ত রাখতে পারছি না আরশি, আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। আমি কোথায়? আপনি হাসপাতালে। হাসপাতাল? বাড়ির লোক কেউ আসেনি? কেউ নেই? সবাই ছিলেন, বাড়ি চলে গেছেন। আপনার জ্ঞান ফিরে আসাতে সবাইকে খবর পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যেই সবাই এসে যাবেন। কিন্তু আমার কি হয়েছিল ডাক্তারবাবু? আপনার তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কেউ একজন আপনাকে ইচ্ছে করে গাড়িতে চাপা দিয়ে মারতে চেয়েছিল।